আমি শুনেছি। তাইলে ওই পেজটা উনি এই বিতর্কটা উনি সৃষ্টি, তাইলে আমি যদি বলি অবশেষে অরিন্দম কহিলা বিষাদে, নাকি তো আপনি যেটাকে লিবিয়া সিরিয়া ইরাক দেখতেছেন, সেটা কি আপনার কাছে মনে হয় না এটা আপনার ইন্টারপ্রিটেশনে আপনি এরকম দেখতেছেন? আমার ইন্টারপ্রিটেশন, তাদের কথায় আমি আপনাকে বলি, তাদের কথায় আমি এরকম দেখতেছি। কেন দেখতেছি? এখন আবার কালকে দেখলাম তারা যে নতুন দল করবে, এটার যে কথাবার্তাগুলো তারা বলছে সব হলো লিবারেল ডেমোক্রেটিক পার্টির কথা। তা আপনি যদি সকালে একরকম কথা বলেন, দুপুরে একরকম বলেন, বিকালে একরকম বলেন, রাত্রে একরকম বলেন, তা আপনি একটা দেশকে কিভাবে পরিচালনা করবেন এবং কিভাবে একটা নতুন দল গঠন করিয়া? কিন্তু ফজলু ভাই, আপনি দেখতেছেন না এরা তো একটা যুদ্ধের মধ্যে আছে। আসলে এই যুদ্ধ তো শেষ হয় নাই, এরা কিন্তু এখনো এই ভয় পাইতেছে। ফজলু ভাই, আপনার কিন্তু এই ভয় আপনি বহু আগে জয় করে আসছেন, যে এরা কিন্তু এই ভয় এখনো আছে যে একটা আওয়ামী লীগ সরকার আসলে তাদের কি করবে। এরা যখন মাঠে কাজ করতে যাচ্ছে, আপনি জানেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কিন্তু ওদের নানাভাবে মোকাবেলা করতে হইতেছে। বাংলাদেশের রাজনীতির মাঠে তাকানো, আমার কথাটা শুনতে হবে আপনাকে। চেতনার দিকে যদি আপনার ঘাটতি থাকে, চেতনায় ঘাটতি, জি, রাজনীতিতে প্রথম আসে ফিলোসফি, ইডিওলজি। রাজনীতির প্রথম কাজ হলো ফিলোসফি, ইডিওলজি। তারপরে আসবে আন্ডারস্ট্যান্ডিং, ফিলিংস, রিয়েলাইজেশন, থিওরি এন্ড প্র্যাকটিস। রাইট। আপনি যদি ফিলোসফিতে বারবার ওই লেখেন যে 52 থেকে 24, 71টা বাদ দিয়ে যদি আপনি 21, ওই যে এটা কি বলে 21শে ফেব্রুয়ারি মাস করেন, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি, আপনি 52 আর 24 করে ফেললেন, একারে পোস্টার করে ফেললেন, 71টা আপনি বাদ দিয়ে দিলেন। 71টা আপনাকে কি কামড়াইছে নাকি? যদি আপনি 71-এ না থাকেন, আমি ওদের সাথে থাকবো না। আর ছেলেরা যদি 71-এর সাথে থাকে, মুক্তিযুদ্ধের সাথে থাকে, বাংলাদেশের সাথে থাকে, যে ইয়েস বাংলাদেশ ঠিক আছে, 71 ঠিক আছে, তাদের যে নেতা, বাংলাদেশের নেতা শেরে বাংলা একে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান, আতাউল গনি উসমানী, সামরিক নেতা, I do hereby declare the independence of Bangladesh on behalf of our great leader বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই মেজর জিয়া, সেই খালেদ মোশাররফ, সেই 11টা সেক্টর মুক্তিযুদ্ধকে যদি তারা মানে, আমি কোন ক্ষমতার দ্বারে তো আমি আপনি শুনছেন বুঝে আমি বলছি, আমাকে প্রধানমন্ত্রী দিল, আমি 10 দিনের সময় নিব যে আমার একটু চিন্তা করতে দেন, নিব কিনা। মন্ত্রী তো জীবনে কোনোদিন নিব, আমার এইগুলোর প্রতি কোনো খায়েশ নাই। তারা যদি এইটা মানে, ওই ছেলেরা দেশ চালাক তাদের নীতিগত ভাবে, কিন্তু মুক্তিযুদ্ধ না মানলে আমি যেই না মানবে তাদের বিরুদ্ধে থাকবো। আমি খালি ওদের ডিফেন্সে আমি বলতে চাই যে আজকে আমি দেখলাম যে সংস্কৃতি উপদেষ্টা ওই যে 71, 25 মানে 52 পরেই 52 পরে 24 এরকম 71 বাদ দিয়া কিনা, ওইখানে আমি দেখলাম যে পোস্টারের থিমের মধ্যে 71 আছে আসলে, কিন্তু যেটা সামনে কম আসছে, মানে এটা আছে 1 আর 2 হলো আমি 71 যার কম আছে, বাপের নামটা যার ছোট করে লেখে, শাসার নামটা বড় করে লেখে, নাকি তো সে সুসন্তান না। কিন্তু ফজলু ভাই, এইটা কি ঠিক না যে আমরা আসলে যে রাজনীতির মধ্যে ওদেরকে আমরা পাইলাম, এই 71টা কারো কাছেই আসলে ওরকম চেতনার জায়গায় ছিল না। তারা তো 71কে ব্যবহার করছে, এটা বিএনপি বলি, আওয়ামী লীগ বলি, চূড়ান্তভাবে তো ব্যবহারই করছে। আওয়ামী লীগ তো বেচছে, বিএনপি করছে ব্যবহার। আপনারা অপমান করছেন কেন জানেন? হ্যাঁ, কারণ এই মাসুদদের নেতা, হ্যাঁ, সার্জিস আলম, ও আমার সন্তান। এগুলো শুনলে পরে ভাই যে কই মরতে ইচ্ছা করে। ও বলছে ইসলামিক ছাত্র শিবির ছিল এই আন্দোলনের ব্যানগার্ড। এই কথাটা ওরা আগে বললো না কেন? এই কথাটা খুব বলতো তারা না, কিন্তু আমি জাস্ট বেনিফিট দেওয়ার জন্য ওই ইসলামিক ছাত্র শিবির অনুষ্ঠানে গিয়া বলছে ইসলামিক ছাত্র শিবির আমাদেরকে সাহায্য করছে না, ও শহীদ মিনারে বলছে, ওদের মিটিং এ বলছে, সার্জিস নিজেদের মিটিং এ বলছে, ইসলামী ছাত্র শিবিরের মিটিং এ না। আমার তো ধারণা ওই ইসলামী ছাত্র শিবিরের মিটিং এ বলছে। নো ইসলামী ছাত্র শিবিরের মিটিং এ, সোহরাওয়ার্দী উদ্যানে শিবিরের সদস্য। আমার মনে হয় যে ইসলামী ছাত্র, যাই হোক আমার মনে হয় যে ফজলু ভাই অনেকগুলি প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্নগুলি জবাব ইসলামী। আমি একটা কথা বলে দেই আপনাকে, জি, যাই মনে করুক, যে যা মনে করুক, যে ইসলামিক ছাত্র শিবিরের পত্রিকায় লেখে যে মুসলমান যারা মুক্তিযুদ্ধ করছে তারা মাপ চাইতে হবে, আমি তাদেরকে আলবদর রাজাকারের সন্তান ছাড়া কিছু মনে করি না, এবং আলবদর রাজাকারের সন্তানের সাথে আমার কোনোদিন মিল হবে না। ওরা আমাকে কিন্তু ফজলু ভাই এইটা ওদেরকে পয়েন্ট আউট করার পর এটা ওরা প্রত্যাহার করলো, তো এটা তো ওরা বজায় রাখবে কেন?
ওদের যে স্বভাবের পরিবর্তন হয় নাই, চরিত্রের পরিবর্তন হয় নাই, এরা যে 71 সনে রয়ে গেছে এটা প্রমাণ করলো। ওকে, আমি ফজলু ভাই অনেকগুলি প্রশ্ন অবতারণা করেছেন, আমি জনাব আব্দুল হান্নান মাসুদের কাছে ও কিছু বিষয় নিয়ে একটু জানতে চাইবো। তবে তার আগে দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে দর্শকদের কাছে আমরা একটা প্রশ্ন করেছিলাম যে ছাত্ররা দল গঠন করবে, সম্প্রতি বিদেশি সংবাদ মাধ্যমে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এতে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা কমবে বলে মনে করেন কিনা? শতকরা 44% দর্শক মনে করেন যে হ্যাঁ এটা কমবে, আর নিরপেক্ষতা কমবে না মনে করেন শতকরা 56%। 63,000 দর্শকের মধ্যে ভোট দিয়েছে। ওই আমার কাছে এগুলা কোয়েন না তো। 77 বছর বয়স হয়েছে, কাইলো মরে যেতে পারে, আমার 90% বন্ধু মরে গেছে গা। ওইগুলা ওই যে আপনারা দেখান 56, 47, 77, ওই ইলেকশন হলে হাসিনা 91%, এইগুলা রাখেন তো আপনারা। আর বিভ্রান্ত আর বিভ্রান্ত আমি বললাম তো। ইউনূস সাহেব এই কথাটা বইলা উনি যে আমি কতদিন বলছি যে 10 জন প্রধানমন্ত্রীকে জোড়া দিয়ে যত লম্বা হয় তার চেয়ে বেশি লম্বা ইউনূস সাহেব। এই কথাটা কে বলছে বাংলাদেশে? এটা আমি বলছি। আমি সারা ফজলুর রহমান সারা নতুন কথা বাংলাদেশে বলার মানুষ খুব কম না, কিন্তু এটাকে আপনি রিয়েলি মিন করেন যে 10 জন প্রধানমন্ত্রী জোড়া দিলে ডক্টর ইউনূস তার চেয়ে বড়? আমি মনে করি এই যে তৃতীয় বিশ্বের 10 জন প্রধানমন্ত্রী, তৃতীয় বিশ্বের 10 জন প্রধানমন্ত্রী মানে এটা আমার কাছে মনে হয় যে এটা ওভার স্টেটমেন্ট। উনি একটা প্রাইজ দিচ্ছেন, এটা ঠিক, উনি এই পৃথিবীতে অনেক পরিচিত একজন মানুষ, এটা ঠিক, কিন্তু জনপ্রতিনিধি না। ঠিক আছে, এটা আপনার মতামত, আপনি মনে করেন যে উনি 10 জনের মতামত। আমি আপনাকে বলি না, উনি বিশ্বে আমাদের হয়ে নাম করেছেন, আমি একটু অবার বলে ফেলতে পারি, কিন্তু উনাকে আমি উনি কেন ছেলেরাই সব করছে এই একবার কইলেও শেষ হয়েছে, দুইবার কইলে প্রতিদিন কয় ছেলেরাই সব করবে। আল্লাহ, ঠিক আছে। না না, এইখানে ছেলেরা সব করেন, উনি বলছে ছাত্ররা দল গঠন করবে, এইটা আসলে তার নিরপেক্ষতা। আপনি তো প্রশ্নটা শুনেন নাই মনে ফজলু ভাই। ফজলু ভাই উনি প্রশ্নটা নিরপেক্ষতা হারাইছে। হ্যাঁ, বেশিরভাগ লোক মানে 44% লোক 63,000-এর মধ্যে বলছে উনি নিরপেক্ষতা হারাইছে, এই কথা বললেন। এটা আপনি বলেন, আমি মনে করি শুভবুদ্ধি সম্পন্ন যারা চেতনা সম্পন্ন লোক বেশিরভাগই মনে করবে যে এই কথাটা ওনার ঠিক হয়, কেন বলবেন? ঠিক আছে, জনাব আব্দুল হান্নান মাসুদ স্পেসিফিকলি প্রশ্ন করেছেন, এবং এটি আসলে ফজলু ভাই অনেকদিন ধরে বলে আসছেন, যারা স্বাধীনতার চেতনার সাথে নাই, যারা 1971 সালকে অপমান করতে চায়, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় দেখতে চায়, তাদের সাথে উনি নাই। আপনার একটু কথা আমরা শুনতে চাই জনাব আব্দুল হান্নান মাসুদ। না, ফজলু ভাই অনেক সুন্দর কথা বলেন। মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটাকে আমরাও ধারণ করি, লালন করি। তো ওনারা আমাদের বাবার বয়সী। আমি ভাইয়ের কথা যখন শুনছিলাম তখন আমি আমার জাতীয় আইডি কার্ডের কথা মনে পড়লো যে সেখানে আমার নামটা একটু মোটা অক্ষরে লেখা, আমার বাবা আর মায়ের নামটা একটু ছোট অক্ষরে লেখা। আর যখন আমি একটু বড় হয়েছি, আমার বাবা মা আমাকে নিয়ে গর্বই করে যে আমার ছেলে এটা হয়েছে, ছেলের পরিচয়টা দিতে ভালো বেশি পছন্দ করে। সুতরাং সেই ক্ষেত্রে আমি তো ভাবছিলাম যে ফজলু ভাইয়েরাও আমাদের সন্তানদের পরিচয় দিতে একটু গর্ববোধ করবে বেশি, যে না ছেলেদের নামটা একটু বড়। ঠিক আছে, আমরা সন্তানদের গর্বই বোধ করি। আপনি 71-এর বিষয়টা আমরা 71-কে নিয়ে আমরা আমাদের 3রা আগস্ট, 4টা আগস্ট, 5ই আগস্ট যখন আমরা আপনার চ্যানেল 24 আমরা বসেছিলাম, সেখানে আমরা বলেছি যে 47 হচ্ছে আমাদের আজাদি, 71 আমাদের মুক্তি, 24 আমাদের অস্তিত্ব। আমরা 47-এ ব্রিটিশদের থেকে আজাদি পেয়েছি, 71-এ এসে পাকিস্তানি শোষকদের কাছ থেকে মুক্তি পেয়েছি, 24-এ আমরা ভারতীয় যে আগ্রাসন সেটা থেকে নিজেদের অস্তিত্ব রক্ষা করেছি। জনাব মাসুদ, আমাদের কাছে কোনোটাই মূল্যহীন নয়। জি জনাব মাসুদ, ছোট করে একটু জানতে চাই, মূল্যহীন কোনোটাই নয় সেটা তো অবশ্যই, কিন্তু মানে আপনাদের কাছে তিনটাই একই রকম, তাই তো? না, আমাদের কাছে তিনটাকেই আমরা তিনটাকে একই রকম মনে করি। তবে 24 সবচেয়ে বেশি ভালো, 24 অবশ্যই বেশি। 71 গুরুত্ব না সেটা বলছি না, 71 গুরুত্ব সবচাইতে বেশি, কারণ এখানে অনেক বেশি মানুষকে জীবন দিতে হয়েছে, দীর্ঘ একটি লড়াই হয়েছে যে কোনো কিছুর চাইতে। এজন্য 71-কে আমরা অবশ্যই বেশি গুরুত্ব দিচ্ছি। ফজলু ভাইয়ের কয়েকটা বিষয় আমার কথা বলতে হচ্ছে আজকে। ফজলু ভাই যখন বলছিলেন যে আল বদর, যারা ভাইয়ের সমালোচনা করে তারা রাজাকার আল বদরের সন্তান। তবে আমি এই কথাটাকে, ঠিক এই স্পেসিফিক কথাটাকে শেখ হাসিনার সাথে এবং আওয়ামী লীগের সেই টোনের সাথে আমি একই রকম মিল পেয়েছি। একই কথা, একই ভাষায় আওয়ামী লীগের সমালোচনা করলে
মুক্তিযুদ্ধের সমালোচনা করলে মানে আওয়ামী লীগের সমালোচনা করলে মুক্তিযুদ্ধের সমালোচনা হয়ে যায় এবং হচ্ছে তারা রাজাকার আলবদর হয়ে যায় না। কিন্তু স্বাধীনতার 54 বছর পরে কিন্তু মাসুদ ভাই একটা ছোট করে ফজলু ভাই যে কথাগুলি বলেন মানে এটা শেখ হাসিনার ক্ষেত্রে খুবই সত্য। আমরা যখন শেখ হাসিনাকে বলতাম যে দুর্নীতি করতেছে, উনি বলতো রাজাকারের সন্তান। আমরা যখন বলতাম শেখ হাসিনা ইলেকশন ঠিক মতো দিতেছে না, উনি বলতো রাজাকারের সন্তান বা জামাত শিবির ট্যাগ দিত। ফজলু ভাইয়ের কোন কথাকে আপনি এরকম করে বলতে পারেন যে এই ফজলু ভাই এই দুর্নীতি করছে বা ইলেকশন আটকাইছে? ফজলু ভাই তো স্পেসিফিকলি বাংলাদেশের স্বাধীনতার জায়গাটাকে একটা জায়গায় নিতে চাচ্ছে। আমি স্পেসিফিক্যালি বলছি যে হচ্ছে উনি বলেছেন যে হচ্ছে যারা ওনাকে আওয়ামী লীগের এজেন্ট বলে, এটা তো সমালোচনা যে কেউ করতে পারে, এক একজনের মতামত এক এক ধরনের থাকতে পারে, আমি সেটা মনে করি না। আমি ভাইকে দেশপ্রেমিক বাংলাদেশী মনে করি এবং খুবই ওনার ভূমিকাকে করি, কিন্তু উনি বলেছেন যারা ওনাকে এরকম মনে করে তারা হচ্ছে এরকম কমেন্টস করে যারা তারা হচ্ছে রাজাকার। অ্যাবসলিউটলি, কারণ তিনি তো আক্রমণ করতেছেন জামাত শিবির রাজাকারের এই ব্যাপারটাকে। আমি একটু কথা বলি, আমি বলি বাংলাদেশের 2014 পর্যন্ত একই মঞ্চে জামাত শিবিরের সাথে জামাতের সাথেও ওনারা এবং ওনাদের স্থায়ী কমিটির নেতারা সবাই উঠে যখন কথা বলছিল তখন ফজলু ভাইয়ের মুখে আমি এই কথা শুনতে চেয়েছিলাম। আজকে যখন বিভাজন চাই, আমরা 54 বছর পর আর বিভাজন চাই না। আমরা 24-এ দেখেছি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যেভাবে ছাত্রদল আমাদের পাশে ছিল সেভাবে ছাত্র শিবিরও ছিল, যেভাবে বিএনপি ছিল সেভাবে জামাতও ছিল। আমরা বলছি আপনার রাজনীতি, সবাই রাজনীতি করুন, কিন্তু হচ্ছে এরকম একটা বিশাল জনগোষ্ঠীকে বাংলাদেশের পক্ষ বিপক্ষ করে দিয়ে আবার আওয়ামী লীগের মতো সেই বিভাজনের রাজনীতি না করা হলো। কিন্তু আপনারা যে সুযোগ পাইলেই বলেন এই আন্দোলনটা করছে শিবিররা, এই আন্দোলনটা করছে শিবিররা, পিছন দিক থেকে পরিচালনা করছে শিবির, জামায়াত ইসলামী আপনাদের পয়সা দিছে, বিএনপি করে নাই, বামরা করে নাই, কখনো বলি না। হ্যাঁ, আমরা এটা কখনো বলি না। আমরা কোথা থেকে শুনলাম এটা? তাহলে ভাই ছাত্র দলের প্রোগ্রামে আমরা এটা করতে শুনলাম, শিবিরের প্রোগ্রামে গিয়েছে, সেটা আপনি বলতে পারবেন যে হচ্ছে খালেদ মহিউদ্দিন ভাই এটা কোথা থেকে শুনেছে, সেটা খালেদ মহিউদ্দিন ভাই শুনবে, আমি এরকম শুনি নাই। আমরা দেখেছি ছাত্র শিবিরের প্রোগ্রামে গিয়ে বলেছে ছাত্র শিবির আমাদের আন্দোলনে সহযোগিতা করেছে। ছাত্র দলের প্রোগ্রামে গিয়েও আমরা বলি ছাত্র দল আমাদেরকে সহযোগিতা করেছে। বিএনপি কে বলি যে ওনারা আমাদের পাশে দাঁড়িয়েছে, তাই বলে কি পুরো আন্দোলন ওনাদেরকে ক্রেডিট তুলে দেওয়া হয়েছে? আপনি নিজের পক্ষে বললে তখন সেটা নিতে পারবেন, অন্য সহযোগিতা করছে সেটা বললে নিতে পারবেন না, এটা হতে পারে না। আমরা কর জুড়ে আমাদের অগ্রজদেরকে বলবো, আমাদের যারা হচ্ছে দীর্ঘ সময় ধরে সংগ্রাম করেছে তাদেরকে বলবো, আপনারা আগামীর বাংলাদেশে ডান বাম ধর্ম বর্ণ এবং হচ্ছে রাজনৈতিক দল বেঁধে জাতীয় স্বার্থের ক্ষেত্রে কোনো বাংলাদেশ বিরোধী কোনো ধরনের বড় একটা অবস্থান তৈরি করবে না, বিভাজন তৈরি করবে না। এই একটা বিভাজনের কারণেই, এরকম একটি বিভাজিত জাতিসত্তা তৈরি করেই আওয়ামী লীগ 16 বছর এই দেশকে শাসন করেছে, শোষণ করেছে এবং বাংলাদেশের মসনদে বসেই শেখ হাসিনা ভারতীয় সকল এজেন্ডা বাস্তবায়ন করেছে। যদি তখনও এই ধরনের বিভাজনের বিরুদ্ধে সকলে বুড়ো আঙ্গুল দেখাতো তাহলে এটা সম্ভব হতো না। আমরা এর জন্য বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। অবশ্যই আমরা বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। আমরা বলি জাতীয় স্বার্থে মনে করেন ধরেন আপনারা কি বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? মানে আমি প্রশ্নটা কেন করলাম, ধরেন এখন কি এরকম মনে হয় 71 মুক্তিযুদ্ধ চেতনা বললেই আপনারা গাজি বলে ঝাঁপায় পড়বেন? অনেকে বলছেন এরকম যে এই বাংলাদেশে এখন 71-এর কথা বলা যায় না, এখন মুক্তিযুদ্ধের কথা বলা যায় না, এখন এটা কথা বলা যায় না। আপনারাও বলেন না কিন্তু খুব বেশি। মানে মাহফুজ আলম সাহেব বহুদিন পরে একটা স্ট্যাটাস দিয়েছেন যে মুক্তিযুদ্ধ আমাদের প্রাণের দাবি, জানের দাবি। তার আগ পর্যন্ত কিন্তু মানে আমি জানি না, মানে আপনি বলেন আপনারা কি বিভিন্ন বক্তৃতা গিয়ে আমরা প্রত্যেকটা বক্তব্যে মুক্তিযুদ্ধের কথা বলি, মুক্তিযুদ্ধের সম্মানের কথা বলি। আপনি আমার প্রতিটি টকশো দেখবেন, আমাদের ভাইদের টকশো দেখবেন, যারা যেখানে বক্তব্য রাখছে। মাহফুজ আলম এমনকি যখন লক্ষ্মীপুর গিয়েছে সেখানেও একই কথা বলেছে, বাংলাদেশে রাজনীতি করবে একমাত্র বাংলাদেশ পন্থীরাই, যারা বাংলাদেশকে ভালোবাসবে, বাংলাদেশের জন্য লড়াই করবে, অন্য কোনো দেশকে সার্ভ করবে না। সুতরাং হচ্ছে এর বাইরে আর বড় কোনো কথা থাকতে পারে না। আমরা এখানে একতার কথা বলি, একটা জাতীয় স্বার্থে একতার কথা বলি। বিভাজন থেকে যেই বিভাজন শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলে তৈরি করেছিল, স্বাধীনতার 54 বছর পরে আজকে, ভাই আমাকে 1 মিনিট বলতে দিবেন, স্বাধীনতার 54 বছরে পরে আজকে আইসা বা রাজাকারের সন্তান, আলবদরের সন্তান, স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে বিভাজনের আর কোনো সুযোগ নেই। কারণ আমরা যারা স্বাধীনতার 30 বছর পরে, 25 বছর পরে, 20 বছর পরে জন্ম নিয়েছি, আমাদেরকে সেই একটা
একটা রাষ্ট্র উপহার দেওয়া হয়েছে, সেখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে বলে আমাদেরকে একটা ট্রমা সৃষ্টি করা হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মানে আমি গেস্টুমে নির্যাতন করতে পারবো, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মানে আমি ভোট চুরি করতে পারবো, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মানে এক মিনিট হইছে এবার আপনার এবার মাসুদ একটু 1 মিনিট হইছে। আচ্ছা আর 30 সেকেন্ড, ঠিক আছে। আমরা যখন হচ্ছে দেখেছি যে প্রতিবাদ করেছে ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, তাকেই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এবং পাকিস্তানপন্থী বলে করা হয়েছে, ট্যাগ দেওয়া হয়েছে। আমরা মনে করি এটা এই প্রজন্মকে ট্রমাটাইজ করে তুলেছে যে প্রতিবাদ করলে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বলা হবে। সামনের দিনে যাবে। এবার আমি একটু জিজ্ঞেস করি মাসুদ, আমি একটু জিজ্ঞেস করি একটা জিনিস শুধু। এই কথাটা তো আমরা বলতে চাই যে আমরা শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান সবকিছুকে, সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছে, একক কর্তৃত্ব প্রকাশ করছে এবং বাংলাদেশকে একটা সিইওর মতো চালাইতো, একটা কর্পোরেট জায়গার মতো, কারো কথা টথা কিছু শুনতো না। আমরা তো এটা বলতে চাই। শেখ হাসিনা আমাদেরকে কি বলছে খেয়াল করেন, শেখ হাসিনা আমাদেরকে বলছে যে আমি যদি না থাকি তাহলে বাংলাদেশের মধ্যে এরকম মৌলবাদিতা, স্বাধীনতা বিরোধী শক্তি, তাদের উত্থান ঘটবে। আপনারা কি শেখ হাসিনার সেই বক্তব্যকে প্রমাণ করার জন্য উঠা পড়ে লাগছেন? আপনি দেখেন যে এই যে ইসলামী ছাত্র শিবিরের মুখপাত্র হিসাবে একটা কাগজ, সেই কাগজের মধ্যে 1.5 মাস ধরে এটা ছাপা ছিল, কিন্তু যে বাংলাদেশে মুক্তিযুদ্ধেরা ভুল করছে, মুসলমানরা বিপদে গেছে, এটা ছাপা ছিল। এটা নিয়ে প্রতিবাদ হওয়ার পর আমি নিজের কানে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারিকে এটাকে জাস্টিফাই করতে শুনছি, বলছে বিভিন্ন ধরনের মত পথকে নাকি এখানে এক করা হয়েছে। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা দিবেন? স্বাধীনতার পক্ষের সাথে শেখ হাসিনার মানে স্বাধীনতা কি শেখ হাসিনার মানে এটা কেমনে কমো? আমি এটা শেখ হাসিনার নিজস্ব সম্পত্তি, নিজস্ব সম্পত্তি। দেখেন খালেদ মহিউদ্দিন ভাই, স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তিকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন আমি জানি না, কিন্তু আমি সংজ্ঞায়িত করতে গেলে আমি বলবো আহমেদ আফগানি যেটা লিখেছে তাকে সেজন্য শাস্তির মুখোমুখি হওয়া উচিত, এবং এর প্রতিবাদ আমরাও জানিয়েছি। আমরা একই সাথে তাদের যেই মুখপাত্র, যে সংবাদ পত্রটি মাসিক, সেটাকে আমরা বলছি সেটার এডিটর, সে তো এটা না পড়ে এটা ছাপাতে পারে না, তাকেও আইনের মুখোমুখি করা উচিত। কিন্তু তাই বলে ছাত্র শিবির করা সকলকেই স্বাধীনতা বিরোধী রাজাকারের সন্তান বলতে আমি প্রস্তুত নই। আমি দেখেছি তাদের মধ্যে, আমি অনেক শিবির সন্তানকে দেখেছি, তাদের মধ্যে যে দেশপ্রেম আছে, যেটা ছাত্রলীগ এত ইনভলভ হতো, তাদের মধ্যে তার ন্যূনতম নেই। কিন্তু পাশাপাশি বাংলাদেশের ছাত্র দল, ছাত্র শিবির প্রত্যেকের মধ্যে আমি দেশপ্রেম দেখেছি। আমি এই দেশপ্রেমকে আমি কোন একজনের লেখার জন্য বা তাদের মুখপাত্রের নেতৃত্বস্থানীয় কয়েকজনের জন্য আমি তাদের সকলকে একই কাতারে রাজাকার। আমি অবশ্যই এই ব্যাপারে জনাব হান্নান মাসুদের সাথে আমি একমত, জনাব হান্নান মাসুদের সাথে একমত। জনাব ফজলুর রহমান, আপনি যদি একটা কোনো কিছু বলেন যে আপনি বড় অভিযোগ আনছিলেন। আপনি এমন জায়গাতে আমার নিয়ে আইলেন, এই ছেলে আমার 3 জেনারেশনের ছোট ছেলে মানুষ, তার সাথে আমি মুক্তিযুদ্ধ, আদর্শ, বাম ডান কিছুই থাকবে না, সব মিলেমিশে করতে হবে। শুধু এদেরকে নেতা ওরা বুঝবে কয়েকদিন পরে। ওই যে এরা যেমন 6 মাস পরে বুঝছে যে একটা মুক্তিযুদ্ধ ছিল, তাদের নেতা মাহফুজ আলম বলছে 6 মাস লাগবে না, এরা 1 মাস পরেই বুঝবে আরো কি কয় এরা। আমি এই কথাটা বলে দিলাম, বাবারা তোমরা ভালো থাকো। কিন্তু একটা কথা আমরা চেয়েছিলাম যে হচ্ছে যদি আসলে যদি হচ্ছে তাদেরকে রাজাকার আলবদর মনেই হতো, তাহলে 14-18 যখন তাদেরকে ধানের শীষ তুলে নিলেন, তখন কেন আমার ফজলুল ভাই প্রতিবাদ করেন? আমি তোমার বাবা, তোমার কথার সময় আমি কোনো কথা বলি নাই, তুমি একটু শোনো। কারণ তোমাদের আমি এই প্রথম একজন মহান নেতার সাথে বসলাম, তোমাদের মতো যারা একদম বিপ্লব করছো। এর আগে কোনো মহান নেতার সাথে আমি বসি না। আমি আগে জানলে মহিউদ্দিন সাহেবরে আমি অন্য কিছু বলতাম। শুনো তুমি কথাটা, ফাউন্ডেশন কি বুঝায়? একটা বিল্ডিং এর ফাউন্ডেশন, বাংলাদেশের ফাউন্ডেশন কি? বাংলাদেশ নামটা কিভাবে হলো, কিসের মধ্য দিয়ে বাংলাদেশ? এটা তো নামটা ছিল পূর্ব পাকিস্তান, এটা বাংলাদেশ হলো কেমনে? তুমি 47-কে বলতেছো আজাদির যুদ্ধ। আজাদির যুদ্ধ তো 52 সনে শেষ হয়ে গেছে। 52 সনে আইসেই তো স্লোগান হয়ে গেল আমার মায়ের ভাষা কেড়ে নেওয়া যাবে না, যখন পাকিস্তানিরা, পাঞ্জাবিরা আমাদের ভাষা কেড়ে নিতে চাইলো। মাত্র 5 বছরের মাথায় তো সব শেষ হয়ে গেল। এরপরে 52 থেকে যে তোমার সাথে কি বলবো, 69, 71, তোমার বাবার জন্ম কত সনে আমি জানি না, আরো পরে হবে, আমার চেয়ে ছোট হবে তোমার বাবা। তুমি একটা কথা মনে রাখবার চেষ্টা করো, ইতিহাস বাদ দিয়া বাংলাদেশের এই যে 62, 64, 66, 69, 71 বাদ দেয়া শুধু তোমরা এসে একটা আন্দোলনে জয়লাভ করে ফেলছো এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়াইছো। এই ফসলটা কিন্তু বপন করছে জমির মধ্যে
বিএনপি সহ বিরোধী দল, বীজ ফালাইছে বিরোধী দল, চারা লাগাইছে বিরোধী দল, হালিবাজ দিছে বিরোধী দল, ধান হলুদ করছে, পানি দিছে বিরোধী দল। তোমরা এসে 1 মাসে কাইটা দিছো, 1 মাসে কাইটা দিয়ে তোমরা মনে একটা ছোট প্রশ্ন করতে চাই, আপনি যাদেরকে বলতেছেন ওরা এসে কাইটা দিছে, ওরা না আসলে আপনারা কি কাটতে পারতেন? একদম একদম, হয়তো বা আরো 15 দিন পরে হইতো, আরো 1 মাস পরে হইতো, কিন্তু হতো না। কে বলছে হয় নাই? একদম, কারণ জিনিসটা তো একদম পাকা ছিল তো। 17 বছর হয় নাই। এটার উপায় আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিব, মাথা নিচু করে একদম। আমি আমার সন্তানদের প্রতি অনেক বেশি শ্রদ্ধা জানাবো যে তারা এই নেতৃত্বটা দিছে, কিন্তু এর অর্থই না যে এই যে 15 বছর যাবৎ বিএনপি সহ সমস্ত বিরোধী দল শত শত হাজারে হাজারে জেল কাটছে, লাখে লাখে মামলা খাইছে, শত শত গুম হইছে, এই সব বাদ দিয়া এই সন্তানেরা যদি বলে তারাই সব করে ফেলছে, তাইলে তাদের সাথে আমার কথা তারা পরে বুঝবে। ফজলু ভাই, আমি একটু আপনার কাছে হাত জোর করে বলি, ওরা তো এটা বলতে চায় না যে ওরা সব করছে। ওদেরকে ওরা যখন না, আপনি দেখেন, ওরা যখন বিএনপি কে সরকারে আসতে বলছে, বিএনপি সরকারে আসে না, ওরা কি করবে? বিএনপি সরকারেও আসবে না, ডিস্টার্ব করবে, তো কেমনে হবে? মাসুদ আমার সন্তানের মতো। আমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট 80 সনে, ওই সময় বুধ ও জন্মগ্রহণ করে নাই। আমি 80 সনে ছাত্রলীগের প্রেসিডেন্ট, 83 পর্যন্ত এরশাদ বিরুদ্ধে আন্দোলনের আমি প্রধান নেতা। যেদিন জয়নাল, জাফর, মুজাম্মেল, কাঞ্চন, দীপালি শাহ, আমি প্রধান নেতা, আমি একা বক্তৃতা করছি। এগুলো তো এদেরকে বলে লাভ নাই তো, এইসব কথা। তুফাইল আহমদরা কারা, শাহ মুয়াজ্জেমরা কারা, নূরে আলম সিদ্দিকে মুক্তিযুদ্ধ কারা করছে, এরা কি আন্দোলন সংগ্রাম করে? এরা কি আন্দোলন করেই কইছে আমাকে মন্ত্রিসভায় নেও আর আমার কথায় রাষ্ট্র চলবো? এরা তো গিয়ে এখন গ্রামে গ্রামে বৈশা থাকে, ওই যে সমন্বয়কের নামে জেলায় জেলায় কি করতেছে তারা। এখন দল করবে, আমি তাদেরকে অভিনন্দন জানাই রাখলাম। বাবারা, একটা দল করো, তোমাদের দল অনেক বড় হোক, সব মানুষ তোমাদেরকে ভোট দেখ, তোমরা মানুষের কাছে যাও, গিয়া তোমরা দেশ চালাও। কিন্তু আমাদেরকে নিয়ে, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করিয়া যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে। এখন মুসলমানরা আল্লাহর কাছে মাপ চাইতে হবে, মুক্তিযুদ্ধের যে কথাটাও আমাদেরকে সহ্য করতে হবে, এবং এই কথার পিছনে জামাত ইসলাম নাই, এটা আমাকে ধরতে হবে। এটা কে বলছে? জামাত ইসলাম সব কিছুর পিছনে আছে, যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে। তবে একটা কথা তোমাদেরকে বলি, এই দিন কিন্তু দিন না, দিস ইজ নট দ্য লাস্ট। এই মুভমেন্টই লাস্ট মুভমেন্ট না, কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম। তোমরা যেটা বলতেছো, মে নট বি ফাইনাল গেম ইন দ্য হিস্ট্রি, এটা সেমিফাইনাল, ফার্স্ট রাউন্ডও হইতে পারে না। কিন্তু ফজলু ভাই, আপনি কি ওদেরকে বেনিফিট অফ ডাউট দিবেন? ওরা তো প্রত্যাহার করলো, এবং কেউ তো আজকেও হান্নান মাসুদ ওই লেখার কথা আপনি বলতেছে, আজকেও হান্নান মাসুদ বলতেছে যে ও শাস্তি দাবি করে, যে লেখক এই লেখা লিখছে, ও দাবি করে যে এডিটর এটা দেখা দেখে নাই সেটার। এটা তো ওর অবস্থান, অনেকেরও অবস্থা।